হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি খুব সাধারণ একটি রেসিপি। দেখা যায় যে অনেক সময় মাছ খেতে ইচ্ছে করছে না বা ফ্রিজে অনেক দিনের মাছ রয়ে গেছে, এগুলো খাওয়া হচ্ছে না। তখন দেখা যাচ্ছে আপনি এই রেসিপিটি খুব সহজে বানিয়ে নিতে পারবেন এবং প্রচণ্ড স্বাদের হবে রেসিপিটি। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তেলটি ভালোভাবে গরম করে নিব। এরপর এতে একে একে মাখিয়ে রাখা মাছগুলো ছেড়ে দিব এবং মাছগুলো আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নেব, একদম সুন্দর করে। এরপরে ওই তেলের মধ্যে আরও একটু সামান্য পরিমাণে তেল দিয়ে তার আমি একে একে রসুন কুচি, পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণে লবণ দিয়ে এগুলোকে লালচে বাদামি কালার করে ভেজে নেব। এরপরে মাছগুলো ভালোভাবে কাঁটা ছাড়িয়ে বেছে নেব। আমরা খেয়াল রাখবো যাতে কাঁটা একদম না থাকে। এরপরে তাতে পরিমাণ মতো লবণ এবং ভেজে রাখা পেঁয়াজ, মরিচ ও রসুনগুলো দিয়ে দিব। এগুলো ভালো করে মাখিয়ে তাতে সামান্য পরিমাণে সরিষার তেল দিব। এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। আলুগুলো এবং মাছগুলো সুন্দরভাবে একসাথে মাখিয়ে নিব। আমাদের খেয়াল রাখতে হবে যাতে এগুলো একদম সুন্দরভাবে মিহি হয়ে যায়। এরপর এটি সুন্দরভাবে মাখিয়ে নেবার পরে আমি অন্য একটি প্লেটে সাজিয়ে তাতে ওপর থেকে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে, এতটা মিহি আর আঠালো হয়েছিল ভর্তাটা। আমার তো মনে হচ্ছিল যে বাকি খাবারগুলো মাছ মাংস বাদ দিয়ে আমি এই ভর্তাটা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবো। অন্যভাবে মাছগুলো করলে আমি তেমন একটা খেতে পারি না, কিন্তু আমি সত্যি এই ভর্তাটা দিয়ে খুব মজা করে খেয়েছিলাম। আপনারা ট্রাই করতে পারেন, বাসায় ট্রাই করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমার মনে হয় আপনাদের সত্যিই খুবই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। টাটা।